দাঁড়ান কেন, গাড়িটা দাঁড় করান। কেন দাঁড়াবো কেন? দাঁড়ান না। আরে কি করছো তুমি? কোথায় যাচ্ছ? সরে বাবু, ওখানটাতে গোলাটো বিক্রি হচ্ছে। সরে বাবু, আমাদের মাধবপুরটা থাকার সময় না আমি খুব গোলাটো খেতাম, খুব ভালো লাগে। একটা গোলাটো কিনে দিন না আমার। মাথা খারাপ নাকি? ওগুলো কি নাকি জল দিয়ে বানায়, শরীর খারাপ করবে এক্ষুনি। দূর বাবা, কিচ্ছু তো হবে না। কত মানুষ তো খায়, কারো কি শরীর খারাপ হয়েছে নাকি? একটা গোলাটো কিনে দিন না। সাথে মতন বায়না করে। চলো চলুন কেন। সরি বাবু, আসুন কেন। যে মানুষ চেয়েছে ফিরিতেছি দাদা, আমাকে একটা ওরকম দেখে দিন তো। জ্বলেছে আগুন আর নেভে না, আমায় বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। এ তো আমাদের গ্রামের গোলাটোর মতো লয়, জানেন তো? এটা একটু অন্যরকম। যাই হোক, এটাও চলবে বটে। সরি বাবু, খান কেন? না, আমি সব গোটা গোটা বরফ খাও। তুমি আরে বাবা, এটাতে তো মজা বটে। এটা খাওয়ার পরে যখন সে দাঁতগুলো চিরবিট্ট করে উঠবে, যখন শরীরটা শিরশিরটা করে উঠবে, তখন তো মজা। আমার শরীরটা শিরশিরে তো ওঠার কোনো দরকার নেই, তুমি খাও। আপনি সব কিছু বোঝেন না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। এটা তাড়াতাড়ি কমপ্লিট করো, সুন্দর হচ্ছে বাড়ি ফিরতে। হ্যাঁ, শেষ বটে। এই নিন দাদা। বাকিটা রেখে দিই। তুমি এমন কিছু একটা করো, এমন কিছু একটা করো যাতে মেয়েটার পাটাই ভেঙে যায়। তাহলে কি সাথে কখনো বেরোতেই পারবে না। না रहेगी बांस और ना बजेगी बांसुरी। চুপ করো না প্লিজ। এসব 70 সালের প্ল্যান না, এখন কখনো কাজে লাগবে না।